সম্প্রতি তাপমাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে গত ৫ মে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। তারই প্রেক্ষিতে যশোর নড়াইল মহাসড়কের ৬ লেন প্রকল্পের কারণে সড়কের পাশে থাকা গাছ না কাটার ওপর আপাতত স্থিতি অবস্থা দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, যশোর নড়াইল ৬ লেন মহাসড়কের উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সড়ক নির্মাণের জন্য কোথাও টেন্ডার আহ্বান করা হয়নি। তা সত্ত্বেও মহাসড়কের দুই পাশের শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। তিনি আদালতে বলেন, প্রচণ্ড দাবদাহে মানুষের সুরক্ষার প্রয়োজনে গাছগুলো কাটা বন্ধ রাখা উচিত। গাছ সংরক্ষণ করেও ৬ লেনের সড়কের কাজ করা সম্ভব, তাতে জনগণ উপকৃত হবে। শুনানিতে সরকারের পক্ষে দাবি করা হয় যে গাছ কাটা যাবে না এমন কোনো আইন দেশে নেই। গাছ কাটা বন্ধ হলে উন্নয়ন কাজ ব্যাহত হবে। তার বিপরীতে অ্যাডভোকেট মোর্শেদ বলেন, মিডিয়ার রিপোর্টে প্রকাশিত হয় যে ২০৩০ সালে দাবদাহের অন্যতম শীর্ষ নগরী হবে ঢাকা। সুতরাং গাছ সংরক্ষণ করে এখনই ব্যবস্থা না নিলে জনগণের ভোগান্তি দূর করা সম্ভব হবে না। এমনকি সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুসারে বেঁচে থাকার অধিকার, যা মৌলিক অধিকার, তাও বিঘ্নিত হবে। শুনানি শেষে যশোর নড়াইল ৬ লেনের মহাসড়ক নির্মাণে বর্তমান সড়কের পাশে থাকা গাছ কাটার উপরে স্থিতি অবস্থার আদেশ জারি করেন আদালত। একই সঙ্গে আদেশে উল্লেখ করেন যে ৬ লেন মহাসড়কের টেন্ডার আহ্বান করার পরে এই স্থিতি অবস্থার আদেশ বাতিল হবে। সাম্প্রতিককালে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি, জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। এমনই মর্মে সংবাদ মিডিয়ায় প্রকাশিত হওয়ার ফলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ৫ মে এ রিট করে। প্রচণ্ড তাপদাহে মানুষের প্রয়োজনে গাছগুলো কাটা বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।